নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। খুব গম্ভীর একটা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এই বিষয়টির আলোচনাটা করা দরকার। প্রথমত, সাড়ে কুম্ভ রাশির। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাড়ে চলছিল। বিগত ৫ বছর ধরে সাড়ে চলছে। হ্যাঁ, এটা ঠিক, অনেকেই চিন্তার মধ্যে আছেন, অনেকেই দুর্ভাবনার মধ্যে আছেন এবং বিগত ৫ বছরে বহু কিছু শিখেছেন। ক্ষতি কতটা হয়েছে সেটা তো অবশ্যই বিচার্য। সেটা অবশ্যই ট্রানজিট দেখেও আমরা বিচার করব এবং ন্যাটাল চার্ট, যেটি ভবিষ্যৎবাণীর মূল আধার, সেটি থেকেও আমরা বিচার করব। বাট এটি ফ্যাক্ট, শিখেছেন প্রচুর কিছু। মানুষ চিনেছেন, লোক চিনেছেন। যারা একটা সময় আপনাকে অবজ্ঞা ছাড়া কিছু দেয়নি, তারা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি অবজ্ঞা তৈরি করতে পারে, সেই বিষয়টি আপনি রিয়েলাইজ করেছেন। বিশ্বাসভঙ্গ, সেটিও জীবনচক্রে হয়ে গেছে। সাড়ে প্রথম পর্যায়ে একরকমভাবে কুম্ভের গিয়েছিল, ফাইন্যান্স থেকে শুরু করে নানা রকমের ডিস্টারবেন্স সেই সময় এসছে। দ্বিতীয় ফেজটা আমরা এক্সপেক্ট করেছিলাম ভালো হবে। হ্যাঁ, এটা নয় যে কারোরই ভালো হয়নি, নো, অনেকের ভালো আছে, অনেকের ভালো হয়েছে, অনেকের জীবনচক্রে বেটারমেন্ট এসেছে। দ্যাট ইজ ভেরি ট্রু। বাট সবার ক্ষেত্রে কোথায় আসলো? সবার ক্ষেত্রে আসলো কই? সবার ক্ষেত্রে আসে। অনেকের ক্ষেত্রেই চিন্তায়, দুশ্চিন্তায় শরীর শুকিয়েছে, বিনিদ্র কেটেছে রাত। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে এত এত বেশি দুর্ভাবনা, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গিয়েছেন বহুবার। কিছু কিছু ক্ষেত্রে বিয়োগ, আর কিছু কিছু ক্ষেত্রে অপ্রাপ্তি। এই বিষয়বস্তুগুলো নিয়ে দিন কেটেছে। এখনও মানসিক চাপ প্রচুর। রাশিতে স্যাটার্ন যাবেন দ্বিতীয় ঘরে কুম্ভের, সাড়ে তৃতীয় চরণ। যদি আমরা প্রথম চরণকে উদয় ফেজ ধরি, মধ্যবর্তী চরণকে মধ্য গগনের ফেজ ধরি, তৃতীয় ফেজকে অস্ত ফেজ ধরা যেতে পারে। অ্যান্ড প্র্যাকটিক্যালি বলতে গেলে কুম্ভের তৃতীয় ফেজ ভয়াবহ নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃতীয় ফেজ অন্তত অতটা খারাপ যাবে না। যে দিনগুলো আপনি দেখে ফেলেছেন, এতটা নেগেটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি নেই। সেই সিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি উভয়ই আমি আপনাকে প্রোভাইড করছি। দেখুন, জটিলতা থাকবে জীবনচক্রে, জটিলতা বিহীন জীবন কেই বা কন্টিনিউ করতে পারে। তবে দ্বিতীয় ফেজে যেভাবে আপনার মেন্টালি ডিস্টারবেন্স এসছে, আপনার গুরুজনের হেলথ নিয়ে আপনি যেভাবে ভুগেছেন, সেটা তো অকল্পনীয় ছিল। প্রচুর পরিমাণে ভোগান্তি এসছে, প্রচুর পরিমাণে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তার জায়গাগুলো এসেছে, রাইট? আমি একটা কথা আপনাদের বলতে চাই, একটা কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, যে এই ধরনের পরিস্থিতিগুলো থেকে, এই ধরনের সিচুয়েশনগুলো থেকে আপনি নিজেকে অনেকটা সামলে নিতে পারবেন। তৃতীয় ফেজে অতটা অসুবিধা হবে না। কিছু কিছু ক্ষেত্রে তো অসুবিধা হবে, এটা একদম কনফার্ম। আমি আলোচনা করব, আমি সুবিধাগুলোও আলোচনা করব, প্র্যাকটিক্যালি অসুবিধাগুলোও আলোচনা করব। প্রথমেই বলি, যাদের মায়ের স্বাস্থ্য বা প্যারেন্টস হেলথ নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম চলছিল, ইভেন এখনও পর্যন্ত হয়তো অনেকের ক্ষেত্রেই কন্টিনিউ হচ্ছে, আমি বলি এই ধরনের বিষয়ে কিছুটা রিল্যাক্সেশন তৈরি হবে, এতটুকু কিন্তু আমি আপনাদের কথা দিতে পারি, বা এতটুকু বার্তা কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। মানসিক চাপ মিনিমাইজ হবে, তবে 29শে মার্চের পরে নয়। মানসিক চাপ মিনিমাইজ হবে মে মাসের পর থেকে। কিছুটা কিছুটা করে হয়তো ডেভেলপমেন্ট আসবে, বাট শনি রাহু, রাশির অধিপতি রাহু যুক্ত হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এপ্রিলের কয়েকটা দিন একটু ডিস্টার্ব যাবে, তারপরে আপনার মানসিক চাপটা মিনিমাইজ হবে। তবে মায়ের হেলথ নিয়ে আপনি প্রথম থেকেই পজিটিভিটি এক্সপেক্ট করতে পারেন। মানে 29 মার্চের পর থেকে প্যারেন্টস হেলথ নিয়ে আপনি আশা রাখতে পারেন যে ধীরে 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 গ্রোথ বাড়বে, মানসিক চাপ কমবে, এবং যেরকম যেরকম হঠাৎ হঠাৎ সাডেন ডিস্টারবেন্স এসেছে না, যেটি সব থেকে মারাত্মক। আজকে জীবনচক্রে ডিস্টারবেন্স সবার আসে, কিন্তু সাডেন ডিস্টারবেন্স, পজেড হয়ে গেছেন আপনি, এবং যেখানে রানিং আপনার আয় চলছিল, রানিং বিষয়বস্তুগুলো আপনার কন্টিনিউ হচ্ছিল, সেই জায়গাতেও আপনি প্রবলেম ফেস করেছেন। বুঝতে পারছেন? আপনার ব্যবসা রানিং,
আপনি ভালো আয় করেন, আপনার উপার্জনের জায়গাটি অনেকটা স্থির, কিন্তু সেই জায়গা থেকেও আপনাকে প্রবলেম ফেস করতে হলো, সেই জায়গা থেকেও আপনাকে ডিস্টারবেন্স ফেস করতে হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের ডিস্টারবেন্স, এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনি অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, অনেকটাই মুক্তি লাভ সম্ভব, অনেকটাই মুক্তি লাভ হবে, অনেকটাই পজিটিভ দিকে আসবে। এবং শত্রু প্রবলেম প্রচুর ছিল, কারণ অষ্টমে কেতু এখনও আজ শত্রু প্রবলেম থেকে পুরোপুরি রিল্যাক্সেশন হয়নি, দ্যাট ইজ ভেরি ট্রু। এখনও প্রবলেমের জায়গা অনেকটাই আছে। হ্যাঁ, ধীরে ধীরে আমাদের আরও বেশি রিল্যাক্সেশন তৈরি করতে হবে, ধীরে ধীরে আমরা আরও বেশি রিল্যাক্সড হওয়ার চেষ্টা করব, এবং ফাইনালি আমরা কিন্তু অনেকটা রিল্যাক্সেশনের জায়গা তৈরি করতে পারবো, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। চিন্তা মুক্ত হয়ে যতটা চলতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গা এনহান্স করবে, ততটাই অপরচুনিটিসগুলো আপনার ডেভেলপ করতে শুরু করবে। সো মানসিক চাপটাকে কম নিয়ে এগোন। দ্বিতীয় ফেজের ডিফিকাল্টিসগুলো কী কী আসতে পারে সেগুলো আপনারা ফেস করেছেন। তৃতীয় ফেজ নিয়ে এবার আমরা একটু ভাবি। দ্বিতীয় অবস্থান করবেন শনি, তৃতীয় দৃষ্টি থাকবে আপনার চতুর্থে, সপ্তম দৃষ্টি যেটি থাকছে সেটি আপনার অষ্টমে, এবং দশম দৃষ্টি যেটি থাকছে সেটি আপনার একাদশ। প্রথমত পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত আপনাকে সংবেদনশীল হতে হবে, কোনো রকম রং ডিসিশন নেওয়া যাবে না, পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা করতে হবে, তাতে ডেভেলপমেন্টের মাত্রাক্রম আরও বাড়বে। অনেকেই আছেন প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে, প্রচুর সমস্যার মধ্যে, তাদের ক্ষেত্রে আমি বলবো পারিবারিক জীবনে যদি কোনো রকম আইনি জটিলতার অবকাশ খেয়াল করেন যে আসতে পারে, একটা সাসপেক্ট করছেন, যাবেন না, একদম জড়াবেন না। আগে বুঝুন যে সেখান থেকে কি পাওয়ার আছে কি পাওয়ার নেই। যদি দেখেন প্রাপ্তির যোগটা বেশি, অপ্রাপ্তির যোগটা কম, তাহলে ঝামেলায় মোটেই যাবেন না। কিন্তু দেখেন একেবারে যদি মাইনাসে থাকেন তখন তো আপনাকে স্টেপ নিতেই হবে। পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে ভাইয়ে ভাইয়ে শত্রুতা, ভাই বোনের শত্রুতা, হয় না যে প্রতিবেশীর সাথে শত্রুতার জায়গা, পারিপার্শ্বিক বিষয় মানে বাড়িকে কেন্দ্র করে, আপনার জমি বা বাড়িকে কেন্দ্র করে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমি বলবো সমঝোতার মাধ্যমে সমাধান করতে, অতিরিক্ত ডিস্টারবেন্সের মধ্যে যাবেন না। অতিরিক্ত ডিস্টারবেন্সে গেলে নানা রকম প্রবলেম আসতে পারে। রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি, অনেক বেশি ওয়াকিবহল আপনাকে হতে হবে কিন্তু এডুকেশন। যারা পড়াশোনা পড়ছেন, আপনার সন্তানের যদি রাশি হয়ে থাকে কুম্ভ, তার পড়াশোনায় বিশেষ নজরদারি প্রয়োজন। একেবারেই কিন্তু জায়গাটা খুব ভালো বুঝছি না, যদি বিশেষ নজরদারি না রাখেন প্রবলেম হবে। দেখুন, যেটা সাবধানে থাকতে হবে সেটা সাবধানেই থাকতে হবে, যেটা ভালো হবে সেটা বলেছি। যে জায়গায় সাবধানে থাকতে হবে এবার সেটা বুঝে নিন যে আপনার এডুকেশনের জায়গা কুম্ভ রাশির, আপনার হায়ার এডুকেশনের জায়গা, সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে, যত বেশি সচেতনতা রাখবেন তত পজিটিভিটি বাড়বে। তার সাথে সাথে আরও যে বিষয়গুলো আপনাকে সচেতন থাকতে হবে সেটি হলো আপনার স্পিরিচুয়াল ব্যাপারটা। অনেকেই তন্ত্র মন্ত্র ইত্যাদি বিষয়ের জন্য অ্যাফেক্টেড, এ কারণে অনেকে কি করেন, তারা নিজেরা ওই বিষয়গুলোর সাথে যুক্ত হতে চায় না। এই সময় যুক্ত হওয়া যায়, চাইলে আপনি যুক্ত হতে পারেন, কিন্তু কখনোই এইরকম মেন্টালিটি রাখবেন না যে না আমি ওই বিষয়গুলোর মধ্যে আরও অ্যাটাচড হয়ে যাব, যে ক্ষতি করেছে তারও ক্ষতি করার চেষ্টা করব। এই ধরনের বিষয়গুলো নিয়ে না ভেবে আপনার জীবনচক্রের যে কর্মটি আপনি করেন তাতে বেশি ফোকাস করুন। শত্রু থাকবে, এবার শত্রুগুলো একটু অন্যরকম হবে। এর আগে শত্রুতা আপনি বুঝতে পারতেন, আপনার কিছু সমবয়সী কিছু জুনিয়র থেকে শত্রুতা এসছে, কিছু সিনিয়র থেকেও শত্রুতা এসছে, কিন্তু এখন গিয়ে যেটা হবে সিনিয়র থেকে শত্রু আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সিনিয়র থেকে কিছু শত্রুতা আসতে পারে, এ বিষয়ে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। এবং অবশ্যই আমরা অনেক সময়, আমরা তো সবসময় সিনিয়রের কথা মেনে চলি, সেটা আমরা মেনে চলবো, বাট
যদি বুঝতে পারি বা যে সে আমাদের বিপথে চালনা করছে, সেই জায়গা থেকে সরে আসুন। একদম সিম্পলভাবে বললাম, সেই জায়গা থেকে সরে আসুন, সেটা প্রয়োজনীয়। সেই জায়গায় নিজেকে বেশিটা জড়াবেন না, বের করে নিয়ে আসুন। এবং দেখুন, আপনাদের 11th হাউসে স্যাটার্নের দৃষ্টি থাকবে, বন্ধুর সংখ্যাটা কম হবে। হ্যাঁ, শত্রু কিছু কিছু ক্ষেত্রে কমবে, আমি বলেছি আগে, তবে বন্ধু এক্সপেক্ট করবেন না এই সময়। পার্টনারশিপ বিজনেসে যারা আছেন সতর্ক হয়ে যান। পার্টনারশিপ বিজনেসে যারা আছেন অতিরিক্ত সতর্ক হয়ে যান, আদারওয়াইজ নতুন নতুন প্রবলেমগুলো আসতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেশন দেব, যারা পার্টনারশিপ বিজনেস করেন, পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত আছেন, পার্টনারশিপ বিজনেসের সাথে অ্যাটাচড আছেন, তারা যেন অনেক বেশি সতর্কতা রাখতে পারেন, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। যদি সতর্কতা না রাখেন সমস্যা কিন্তু বাড়বে। তাই সতর্কতা রেখে আপনাকে কন্টিনিউ করতে হবে, ইটস ভেরি এসেনশিয়াল অ্যান্ড নিডেড। আমি মনে করি যে পার্টনারশিপ বিজনেস নতুন করে করার একদমই দরকার নেই। যারা করছেন কন্টিনিউ করুন, যারা করছেন না তারা একটু সচেতনভাবে চলার চেষ্টা করুন। অনেকেই আছেন ম্যারেজ নিয়ে প্রবলেম আছে, ল লিটিগেশনের জায়গা রয়েছে, সতর্কতা থাকতে হবে। শনি খুব খুশি হয় মায়ের সাথে ভালো সম্পর্ক যাদের, যারা মাকে খুব সম্মান করেন, পিতামাতাকে সম্মান করেন, তাদেরকে যত্ন করেন। রেসপন্সিবিলিটি তো থাকে, প্রত্যেকের একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে। আর যারা যত বেশি রেসপন্সিবল জানবেন শনি তার তত ভালো, শনি তার তত হেল্প করবে। শনি ছাড়া রেসপন্সিবিলিটি পুরোপুরি আসে না। আবার অনেকেই দেখবেন পড়াশোনা খুব করছে, সে পরীক্ষায় দিতে গিয়ে পাজলড হয়ে গেল, জানা কোশ্চেন না লিখে চলে আসছে। এই টেন্ডেন্সি শনির 3rd হাউসে যখন নেগেটিভ ইম্প্যাক্ট থাকে তখন অনেক বেশি ডেভেলপড হয়। তাই এই ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে। যত বেশি ক্ষেত্রে সতর্কতা রাখতে পারবেন ততটাই গ্রোথ, ততটাই অপরচুনিটিস আপনাদের হবে। এ বিষয় নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। বিজনেস করুন, বুঝে শুনে করুন, সতর্কতা রাখুন, মায়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। প্রত্যেক দিন চেষ্টা করুন মা বা মাসি যদি আপনার কাছে থাকে কেউ, তার পায়ে তিলের তেল আপনি লাগিয়ে দিতে পারেন রেগুলার বেসিসে রাত্রিবেলা। এবং তার সাথে সাথে একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অনেস্ট কাজ করবেন, রেসপন্সিবিলিটি যেটা নেবেন সেটা পুরো করবেন। যদি প্রথমে রেসপন্সিবিলিটি নেওয়া হয়ে যায়, পরে দেখেন ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো অন্যরকম ভাবতে হতে পারে। বাট প্র্যাকটিক্যালি রেসপন্সিবিলিটিগুলো নিলে সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। 3rd ফেজ অতটা ভয়াবহ নয়, যেগুলো বললাম একটু সতর্ক থাকবেন, বাকি সব ম্যানেজ করা যাবে। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।